হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে ফুলকপি আলুর তরকারি। পাঁচফোড়ন দিয়ে কিভাবে আমি ফুলকপি আলুর তরকারিটা করি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো দেখিনি কিভাবে আমি রান্নাটা করব। প্রথমেই আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর মটরশুঁটি। চলো দেখিনি কিভাবে করব। প্রথমেই মিক্সার বোলের মধ্যে নিচ্ছি কেটে রাখা টমেটো, তারপর নিয়ে নিচ্ছি আদা, তারপর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচফোড়ন, তারপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আলুটাকে আমি একটুখানি ভেজে নেব। আলুটা আমার হালকা হালকা ভাজা করে নিয়েছি, 3-4 মিনিট হয়েছে। তারপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার অনুরোধ রইল। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট এটাকে হতে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। আমি ভালো করে ফুলকপি আলুটা নাড়িয়ে নিচ্ছি। দেখো ফুলকপি আলুটা কিন্তু অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে যেটা ব্লেন্ড করে রেখেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। এটা রুটি, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু ভালো লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। ফুলকপি তোমরা অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার ট্রাই করবে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে সবার। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া জলটা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 5 থেকে 8 মিনিট এটাকে হতে দেবো। আমি 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি ডাঁটি সমেত ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কেন ডাঁটিটা দিলে ধনেপাতার সাথে সেন্টটা কিন্তু আলোই ভালো বেরোবে, তার জন্য। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। এটা তরকারিটা একটু গা মাখা হবে। আবারও আমি 3-4 মিনিটের জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
দেখো ফুলকপি আলুর তরকারিটা কিন্তু আমার পুরোই রেডি হয়ে গেছে, আর আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। এবার একটা বোল সেটে আমি তুলে নিচ্ছি। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।